ছোটদের রঙিন রামায়ণ। আদিকাণ্ড। রাজা দশরথের কথা। সে অনেককাল আগের কথা। সরযূ নদীর তীরে কোশল রাজ্যের রাজধানী অযোধ্যা নগরী ছিল। সেখানে রঘুবংশের রাজা দশরথ রাজত্ব করতেন। পাঁচিল দিয়ে ঘেরা সুন্দর নগরী, বড় বড় রাজপথ, পথের ধারে সাজানো সুন্দর সব বাড়ি। রাজা রঘু ও তার পুত্র অজ একসময় এখানকার রাজা ছিলেন। অজও পর পুত্র দশরথ এখন রাজা। পিতা ও পিতামহের মতো তিনি বীর ও সুশাসক। বশিষ্ঠ মুনি তাকে নানা শাস্ত্রের শিক্ষা দেন। ভৃগু মুনি তাকে শব্দভেদী বাণ চালানো শেখান। তাই রাজা দশরথ ছিলেন সর্বগুণের অধিকারী। তিনি ছিলেন রাজ চক্রবর্তী। তার রাজত্বকালে অযোধ্যা নগরীর খুব উন্নতি ঘটে, আর প্রজারা মহা সুখে বসবাস করতে থাকে। কিন্তু রাজা দশরথের মনে শান্তি ছিল না। রাজার তিন রানী, কৌশল্যা, কইকেয়ী আর সুমিত্রা, তিন রানী কেউ সন্তানবতী নন। সুতরাং রাজা দশরথের ধনদৌলত ঐশ্বর্য সবকিছু থাকলেও কোনো পুত্র না থাকায় পুত্রহীনের দুঃখে দিন যাপন করছিলেন। তারপরে কে বা হবেন এই অযোধ্যা নগরীর রাজা?